এটা কোনোভাবেই উচিত হয় নাই। একটা উচ্চ শিক্ষিত লোককে এভাবে ধরে এনে হ্যান্ডকাপ করায় ধরে আনা তা কোনোভাবেই উচিত হয় নাই। যতদূর জানি দালাল ধরতে গেছে, দালাল ধরতে যেয়ে ওষুধ কোম্পানির লোকজন যা পাইছে সবাইকে নিয়ে আসছে। সবার সাথে ছিল না, অনেকের সাথেই ছিল, সবার সাথে ছিল না। আপনারা যে এখানে অবস্থান করেছেন, আপনারা কি চাচ্ছেন? আমরা ওনাদের মুক্তি চাচ্ছি। আমাদের যে কলিগরা আছে এখানে, ওদের যা দ্রুত মুক্ত করে দেয়, আমরা সেটাই চাচ্ছি। এটা হতাশাজনক, লজ্জাজনক, চাকরির জন্য সম্মানহানিকর এবং এটা কোনোভাবেই উচিত হয় নাই। একটা উচ্চ শিক্ষিত লোককে এভাবে ধরে এনে হ্যান্ডকাপ করায় ধরে আনা তা কোনোভাবেই উচিত হয় নাই। না, অনেকক্ষণ থেকে কথা বলতে পারতেছি না। আমাদের দুই একজন প্রতিনিধি যে কথা বলে আসছে, বললো যে এখান থেকে সম্ভবত সেগুন বাগিচাতে নিয়ে যাবে, ওইখান থেকে ম্যাজিস্ট্রেটের সামনে থেকে ওইখান থেকে রিলিজ দিয়ে দিবে। এটুকু লাস্ট ইনফরমেশন। আমার এক বোন ধরে নিয়ে আসছে ঢাকা মেডিকেল থেকে, তো মনে করেন ওই স্পেশাল ভাবে কাজ করে, ওদের অনেকেরই ধরে ধরে নিয়ে আসছে। ওইও আসছিল মানে ঈদ রুগী দেখতে, ঠিক আছে, ওই সন্দেহ করে ওর ওইখানে নিয়ে আসছে। সন্দেহ কেন করবে? এটা তো দালাল চক্র অভিযানে গ্রেফতার হয়েছে, সে কি এ ধরনের কোনো কাজের সাথে ছিল না নাকি? না না, ছিল না। সে কি করতো? ওখানে কি করতে গিয়েছে? রুগী দেখতে গেছিল, রুগীর বিছানা টিছানা চিনে না দেখা ছিল ফ্লোরে, এখন নিয়ে গেছে বেডে, জানা নাই দেখা ফোন দিতেছে। রুগীর লোক তো মনে করেন রুগী নিয়ে এখানে সেখানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে না, কাছে ছিল না বিদায় সাথে সাথে যোগাযোগ হয় নাই। আমার বোন হয়। এখন ওই যে নিয়ে গেল গাড়িতে করে, হ্যাঁ ভিতরে গিয়ে যোগাযোগ করতে পারছি। তারপরে যে বললো যে রুগী দেখতে আসছে, রুগীর ফাইল টাইল নিয়ে আসলে যদি আমরা মনে করি যে না এখানে ওরকম কিছু না, তাহলে আমরা ছেড়ে দেবো। এখন তো যে ফটোকপি করে আনতে আনতে তো মানুষটাকে নিয়ে গেল। এখন কোথায় নিয়ে গেল সেটাই জানার জন্য আসছি। বলতেও আছে না, ঢুকতেও দিচ্ছে না। এখন হয়রানি না, এটা তো অবশ্যই হয়রানি। হয়রানি কতটা হইতে পারে বুঝেন না? এই রুগীর কাগজপত্র বিভিন্ন জায়গায় এখানে সেখানে ডাক্তার দেখানোর জন্য ডাক্তাররা নিয়ে যায়, এই কাগজপত্র হাতে আনতেও তো আমাদের সময় লাগছে। সময় লাগাতে তো এখন এই যে এসে আমাদের লোক ধরতে আর মানে ই করতে পারলাম না, ছাড়াই নিতে পারলাম না। রোগী দেখতে এসে গ্রেফতার হয়েছে। হ্যাঁ, রুগী দেখতে এসে গ্রেপ্তার হয়েছে। যে আমাদের বাংলাদেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কাজ যেন আমরা কেউ না করি, এবং আমাদের ম্যানেজমেন্ট এগুলো সহ্য করে না, টলারেট করে না। কেউ যদি এই টাইপের কাজকর্ম করে, তাকে আমাদের ম্যানেজমেন্ট থেকে মানে একটা ব্যবস্থা। যাদের একজন কলিগকে মানে নিয়ে আসছে। আমিও একটা কোম্পানিতে আছি, একজন টেরিটরি ম্যানেজার হিসেবে আছি। আমার নাম মোহাম্মদ মুকুল রহমান।